আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি ও তার পরিমাপ। ভাইয়া, এই অধ্যায়টা যারা 2026 সালের পরীক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 100% শিওর থাকো এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং আমি বলবো সবাই এখান থেকে অ্যান্সার করবা। কেননা এই অধ্যায়টা একদম ইজি ভাইয়া। এখান থেকে 3-4টা জিনিসই আসে। আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, ব্যাস নির্ণয় করতে বলে, অথবা আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি নিয়ে আমার আরও একটা ভিডিও আছে, একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। সেই প্রশ্নের ঘতে আপেক্ষিক ত্রুটি এবং ওইটাই একটা ম্যাথ ক্লিয়ার করা আছে। ওইটা যদি কেউ বুঝো, আশা করি সব ধরনের আপেক্ষিক ত্রুটি বের করতে পারবা। আর আমরা এখন আরেকটা প্রশ্নের মাধ্যমে দেখব কিভাবে ভার্নিয়ার সমাপতন বের করা যায়। চলো ভাইয়া, দুইটা অঙ্কের মাধ্যমে আমরা ক্লিয়ার হই। এখানে একটা কুমিল্লা বোর্ড 2024 বলা আছে যে একটা চিত্র দিয়ে আছে 19 দাগের সাথে মিলছে মূল স্কেলের আর ভার্নিয়ার স্কেলের 20 দাগ। ভার্নিয়ার স্কেলে কত দাগ? 20 দাগ। পরিমাপক যন্ত্রটি দ্বারা একটি সুষম ঘনকের ধার এত সেন্টিমিটার পরিমাপ করা হলো। এই ক্ষেত্রে মূল স্কেল পার্ট এত এবং দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি দিয়ে 60%। বলছিল ভার্নিয়ার সমাপতন নির্ণয় করা। ভাইয়া, ফিজিক্সের যত অঙ্ক আছে প্রথম কাজ হচ্ছে ভাইয়া ডাটা কালেক্ট করা। তুমি যদি প্রশ্ন দেখে ডাটা তুলতে পারো, আমাদের 50% ম্যাথ এখানেই শেষ। ডাটা তোলা মানে 50% ম্যাথ শেষ। দেখো এখন ডাটাটাই আমরা তুলবো। কি কি দিয়ে আছে ডাটা দেখো তো। এইখান থেকে আমরা কি পাইতেছি? মূল স্কেল পার্ট। মূল স্কেল পার্ট মানে কি ভাইয়া? মূল স্কেল পার্ট মানে হচ্ছে এম আছে কত? 2.9 সেমি। আমাদের এখানে কি দিয়ে আছে? ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা এন আছে কত? এন আছে হইল 20। এন আছে কত? 20। এই যে এখান থেকে এটা মূলত 20, এটা মূলত কত? 20। 20-এর সাথে 19 মিলছে প্রধান স্কেলের। আর এস আমরা জানি মূল স্কেলের প্রধান স্কেলের, আমরা জানি এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, সেটা হচ্ছে 1 মিলিমিটার। এটা হচ্ছে মুখস্থ ভাইয়া। তাহলে আমরা কি বের করতে পারি? ভিসি মানে কি? ভার্নিয়ার ধ্রুবক। আর ভার্নিয়ার ধ্রুবক মানে কি? S/N। তাহলে S/N, এস এর মান জানি কত ভাইয়া? 1 মিলিমিটার। আর এটার মান জানি 20 ইকুয়াল টু কত পাইতেছি আমরা? 0.05 mm। এখন দেখো ভাইয়া, এটা আছে সেমিতে, এটা আছে মিলিমিটারে, তো দুই রকম রাখা যাবে না, একরকম তৈরি করতে হবে। তাহলে 0.5/10, এটা কি হয়ে গেল? সেমি। তাহলে কত সেমি পেলাম? 0.005 সেমি। এখন কি চাইছে ভাইয়া আমাদের? ভার্নিয়ার সমাপতন চাইছে। কি ভার্নিয়ার সমাপতন মানে কি? ভি ইকুয়াল টু হোয়াট। এখন আমরা আরেকটা কি জানি ভাইয়া? এই যে সুষম ঘনকের ধার দিয়ে আছে কত? 2. ধার মানে কি? দৈর্ঘ্য। আর দৈর্ঘ্য এল আছে কত ভাইয়া? 2.96 সেমি। আমার খেলা এখানেই শেষ। এখন দেখো তো এইগুলা দিয়ে সূত্র কি জানি আমরা ভাইয়া? আমরা জানি কি জানি? যে এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। এখন কি নির্ণয় করতে বলছে ভাইয়া? যেটা নির্ণয় করতে বলছে সেটা আগে ফ্রি করবা। যেটা নির্ণয় করতে বলছে, এখানে নির্ণয় করতে বলছে হলো আমাদের ভি, তো ভি আমি ফ্রি করব। আর যেটা ফ্রি করতে বলে সেটা আমরা রাখবো বামে। তাহলে ভি ইন্টু ভিসি রেখে দিলাম, দুইটা লাইন বেশি করি যেন বুঝতে সুবিধা হয়। তাহলে এল, এটা আছে এম প্লাসে, তাহলে হবে মাইনাস। এখন আমার কি দরকার ভাইয়া? ভি দরকার, তাহলে ভি রাখবো। অতএব ভি ইকুয়াল এল মাইনাস এম বাই ভিসি। এখন ডিরেক্টলি মান বসাও। মান বসাইলে কত? এল এর মান জানি 2.96 মাইনাস এম এর মান জানি। এম এর মান কত জানি ভাইয়া? 2.9। নিচে ডিভাইড হয়ে ভিসি কত পাইতেছি আমরা? 0.005। এখন এটা ভাগ করলে কত আসে দেখো তো ভাইয়া? 2.96 মাইনাস 2.9 ডিভাইড 0.005, তার মানে আসতেছে 14। তাহলে এইটাই আমাদের ভার্নিয়ার সমাপতন। আশা করছি অঙ্কটা সবাই বুঝতে পারছো। আবারও বলতেছি, ফিজিক্স মানে ডাটা তোলা মানে 50% অঙ্ক ওইখানেই শেষ। যে ডাটা তুলবো সেটার সাথে সম্পর্ক আছে কি আমি খুঁজে বের করবো, জাস্ট এটুকুই। এইটা আর এইগুলা 4টার সাথে সম্পর্ক হয়েছে। এটা যেটা ফ্রি করতে, যেটার মান চাবো সেটা ফ্রি করবো, যেটার মান চাবে সেটা ফ্রি করবো। করলাম করে শুধু মান বসে ক্যালকুলেটারে টিভি দেবো। আর ক্যালকুলেটার টিভি দিতে পারলে আমাদের ম্যাথে কোনো সমস্যা থাকে না। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। চলো আরেকটা অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া। এই আর একটা প্রশ্ন খেয়াল করো, যেটা কুমিল্লা বোর্ড এবং বরিশাল বোর্ড, দুইটা বোর্ডে 2023 আসছে। দুইটা বোর্ডে 2023 একটা উদ্দীপক দিয়ে আছে। এখানে বাংলা বলা আছে যে প্রধান স্কেল পার্ট। আর প্রধান স্কেল পার্টকে আমরা বা মূল স্কেল পার্টকে আমরা কি বলি? এম। এখানে বলা আছে ভার্নিয়ার সমাপতন, আমি প্রতীক লিখছি, ভার্নিয়ার সমাপতন মানে ভি। এখানে বলা আছে ভার্নিয়ার ধ্রুবক মানে ভিসি, আমি ভিসি দিয়ে রাখছি। এখানে বলা আছে পার্ট মানে দৈর্ঘ্য। পার্ট মানে কি ভাইয়া?
দৈর্ঘ্য মানে এল, তো আমি এল দিছি। এখন দেখো কি দিয়ে আছে, দৈর্ঘ্য বরাবর দিয়ে আছে হলো 15 সেন্টিমিটার, সমাপতন দিয়ে আছে এক্স, ভি হচ্ছে দুইটারই সেম, এবং পার্ট হচ্ছে এল একটা এত। আর প্রস্থ বরাবর আমাদের বলা আছে অধ্যাপকের সহায়কে এক্স এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে বলছে ভাইয়া? এক্স এর মান। এখন এক্স কি বরাবর আছে? দৈর্ঘ্য বরাবর। এখন কি করব আমরা বলছি ফিজিক্সের ম্যাথ মানে ডাটা কালেক্ট করা, ফিজিক্সের ম্যাথ মানে ডাটা কালেক্ট করা। তো এখানে ডাটা কালেক্ট করো, কি কি আছে আমাদের কার বরাবর, যেহেতু এক্স আছে দৈর্ঘ্যের, তাহলে দৈর্ঘ্যের কি কি আছে দেখো, এখানে এম বলা আছে প্রধান পার্ট, তাহলে 15 সেমি। এল দিয়ে আছে ভাইয়া, কি দিয়ে আছে আমাদের? এল দিয়ে আছে 15.12 সেমি। ভিসি বলা আছে ভাইয়া, ভিসি কত বলা আছে আমাদের? 0.1 mm। এখন এইখানে দেখো এইটা সেমি, এইটা সেমি, দুইটা সেমি থাকলে আরেকটা আমি মিলিমিটার রাখতে পারবো না, তো এটাকে আমরা কি বানাবো? সেমি। সেমি বানাইতে গেলে কত দ্বারা ভাগ? 10 সেমি। কত পাইতেছি? 0.01 সেমি। চাইছে কি ভাইয়া? এক্স। এক্স মানে কি? ভি, ভার্নিয়ার সমাপতন। অতএব ভার্নিয়ার সমাপতন ভি ইকুয়াল টু কত? আমাদের অঙ্ক কিন্তু ভাইয়া 50% কমপ্লিট। 50% কমপ্লিট। কেন কমপ্লিট? ডাটা কালেক্ট করা শেষ। ডাটা কালেক্ট করা মানে অঙ্ক শেষ। এখন দেখো এইটাই চারটার মধ্যে আমি একটা ফর্মুলা জানি। কি জানি ভাইয়া? আমরা জানি কি জানি ভাইয়া? এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। আমার কার মান চাইছে ভাইয়া? ভির মান। তো ভি ফ্রি করো, তাহলে ভি ইন্টু ভিসি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে এল মাইনাস এম। অতএব ভি ইকুয়াল এল মাইনাস এম বাই ভিসি। এখন জাস্ট মান বসাই দাও। মান বসাইলে কি আসতেছে ভাইয়া? দেখো তো, মান হলো এল এর মান হচ্ছে 15.12 মাইনাস এম এর মান হচ্ছে 15 ভাগ ভিসির মান কত? 0.01। এটা যদি আমি ভাগ করি কত আসতেছে ভাইয়া? ভাগ করো তো, ভাগ করলে আমরা পাইতেছি 12। কত পাইতেছি ভাইয়া? 12। আশা করি ভার্নিয়ার সমাপতন সবাই ক্লিয়ার। আর ঘ নাম্বার প্রশ্ন বলা আছে ভাইয়া আপেক্ষিক ত্রুটি নিয়ে। কি বলা আছে? আপেক্ষিক ত্রুটি নিয়ে আমার একটা ভিডিও আছে, প্লে লিস্টে ঢুকে দেখে নিবা। আশা করি ওইটা যদি আপেক্ষিক ত্রুটি বের করা বুঝো এবং ক্লিয়ার হও, যে কোনো অঙ্কের আপেক্ষিক ত্রুটি বা নির্ভরযোগ্যতা বা নির্ভুলতা তুমি বের করতে পারবা। কারণ ওইখানে নির্ভরযোগ্যতা এবং আপেক্ষিক ত্রুটি সব নিয়ে কথা বলা আছে। ওই ভিডিওটি সবাই প্লে লিস্টে ঢুকে দেখে আসবা। আর এখান থেকে আমাদের যদি ভার্নিয়ার ধ্রুবক বলে সেটাও বের করতে পারবো, ভার্নিয়ার সমাপতন বললেও বের করতে পারবো, মূল স্কেল বললেও বের করতে পারবো, দৈর্ঘ্য বললেও বের করতে পারবো। মোট কথা যেটা বের করতে বলবে সেটা আমরা কি করব ভাইয়া? ফ্রি করব। আর প্রথম কাজ হচ্ছে ডাটা তোলা। ফিজিক্সের ম্যাথ মানে ডাটা তোলা। ডাটা তুললাম তো 50% ম্যাথ কমপ্লিট। আর বাকিটুকু আমাদের জাস্ট এই ডাটার সাথে যে সম্পর্কটা জানি সেটা লিখবো, যেটা চাবে সেটা ফ্রি করব। আশা করি সবাই বুঝতে পারছো। আর প্লে লিস্টে ঢুকে বাকি ভিডিওটা দেখে আসবা, সবাই বুঝতে পারবো। আশা করি সবাই ভালো থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।